বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একদম সকালবেলায় শুরু করেছি। আজকে সকালে ঘুম থেকে উঠতে আমার প্রচুর দেরি হয়ে গেছে। প্রচুর দেরি না, একদম এতটা করে বলেছি, আমারই ভুলেছি, কিছুটা দেরি হয়েছে। তারপরে নিজের যা রুটিন ওয়ার্ক আছে সেগুলো কমপ্লিট করে ঘরটার ঝাড় দিয়ে, ঘর দরজার জল দিয়ে, তারপরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে রিচি স্কুলে যাবে, সেই জন্য একটু আলু ভাজা আর রুটি করব। আজকে এত গরম পড়েছে না, লাইট খাবারই দিতে হবে। তো আমি চিন্তা করলে কি হবে, লাইট খাবার দিতে হবে, বাচ্চা যদি না খায়। তারপরেও আমি আজকে একটু শুকনো রুটি আর দুটো শুকনো রুটি দিয়েছি আর একটুখানি আলু ভাজা করে দিয়েছি। রিচি ওইদিকে রেডি হচ্ছে আর আমি টিফিনটা রেডি করে নিয়েছি। রেডি করে টিফিনে রেখে দিয়ে তারপরে জল টল ভরে রিচিকে নিয়ে যেতে হবে স্কুলে। সকালবেলা একটা প্রচণ্ড চাপ থাকে। রিচিকে ছেড়ে দিয়ে এসে বড় মেয়েটাও বেরোবে, ওকে আবার তৈরি করে দিতে হবে খাবার দাবার, সেই ঝটপট ঝটপট করে কাজগুলো করতে লাগে। আর গরমে এত ঝটপট করে কাজ করাও যায় না, কিন্তু করতে হবে। কোনো কিছুই আর বদ্ধ দেওয়া যাবে না, সব কাজই করতে হবে। তারপরে এই যে টিফিনের মধ্যে রেখে দিলাম টিফিন, তারপরে জলের বোতল ভরে আমি টেবিলে রেখে দিয়েছি। আর তখন আমি রেডি হয়ে গেলাম। আর রিচি টেবিল ব্যাগের মধ্যে টিফিনটা রেখে দিয়েছে। রেডি হয়ে এসে চললাম স্কুলে। আজকে কয়েকদিন আমাদের লিফট কিন্তু বেশি খারাপ হয় না, কয়েকদিন খারাপ ছিল, 2-3 দিনের মতো খারাপ ছিল। তারপর লিফট ঠিক ছিল, চলে গেলাম রিচি স্কুলে। রিচিকে ছেড়ে দিয়ে আমি এবার চললাম বাজারে। স্কুল এক সাইডে, বাজার আর এক সাইডে। আজকে একটু মাছ আনবো, ওই উদ্দেশ্য করে রওনা হলাম। টোটোতেই বসে পড়লাম। কেন কি অনেকটাই দূর হয়ে যায়, দুই সাইডেই তো অনেকটা দূর হয়ে যায়। বাজারে গিয়ে একটু চিংড়ি মাছ নিলাম আর একটু ফল নিলাম। ফল নিয়ে ঘরে এগুলো রেখে দিয়ে তারপরে ঝটপট আবার কাজ শুরু করে দিলাম। কারণ কি, বড় মেয়েটা বেরোবে বললাম যে। তারপর চাল টাল ধুয়ে একটুখানি ভাত বসিয়ে দিয়েছি, ওকে ভাতই খাইয়ে দেবো। জানেন তো, এই দিনের বেলা বেরোবে, সারাদিনের জন্য বেরোবে, তো আস্তে আস্তে ওর সন্ধ্যার পর হয়ে যায়। সেজন্য ঘর থেকে একটুখানি ভাত খাইয়ে দেবো ভেবেছি। সেই উদ্দেশ্য করে চিংড়ি মাছটাও ঝটপট করে রান্না করে দিলাম। রান্না করে আমি নিজের হাতেই খাইয়ে দিয়েছি। এই মেয়েটা ভালো আছে, আমার হাতে খেয়ে নেয় ঝটপট করে। কিন্তু আমার ছোটো মেয়েটা ওর কথা শুনবে না। ও যদি খাবে না বলে তো খাবে না, কিন্তু আমার বড় মেয়েটাকে আমি এখনও খাইয়ে দিলে পরে ও ঝটপট করে খেয়ে নেয়। তারপরে ওকে খাইয়ে দিয়ে একটুখানি ভাত ছিল, চিংড়ি মাছ, তারপরে কালকের ডাল ছিল, ওগুলো গ্যাস ট্যাস পরিষ্কার করে, এবার কিছু বাসন ছিল সেগুলো করতাম, পরিষ্কার করে রাখছিলাম। এমনি ও বলছিল যে আমি রেডি হয়ে গেছি, আমাকে একটু নিচে ছেড়ে দিয়ে আসো। কেন কি, ও আজকে বাইকে যাবে, ওই যে ওলা উবেরের বাকিগুলো আছে না, সেগুলোকে বুক করেছে, ও যাবে। তো আমিও গেলাম, দেখলাম যে হ্যাঁ কীরকম অবস্থা দেখি। ওকে ওর সঙ্গে চলে গেলাম। দেখুন তো বাইরে কি রোদ উঠেছে। তারপর ও তখন বাইকওয়ালা চলে এসছে। তারপরে দিয়ে ও মেয়ে বসে গেছে বাইকে। আর আমি ওকে ছেড়ে দিয়ে আবার ঘরে চলে আসলাম। ঘরে এসে এই যে দুই বোন বেরিয়ে গেল, কত কাজ পড়ে রয়েছে দেখুন না, ঘরের কি অবস্থা। এগুলোকে ঝটপট করে কাজ করে, ঝাড়ু পোছা গোছানো গাছানো সব কিছু কমপ্লিট করে, স্নান কাপড় কাচা করে চলে এলাম পুজো দিতে। পুজোটা দেওয়া হয়ে গেছে। একটু গীতাটা পড়ে নিই আমি প্রত্যেক দিনই। তারপর যে এই যে কাপড়গুলো ধুয়ে রেখেছি একটু ছড়িয়ে দিতে হবে। চলে গেলাম বালকনিতে কাপড়গুলো ছড়াতে। বালকনিতেই হয়ে যাবে, বাইরে যেতে হবে না, ছাদে যেতে হবে না। আজকাল বালকনিতেই হয়ে যাচ্ছে, প্রচণ্ড হিট। অল্পক্ষণের মধ্যেই কাপড় শুকিয়ে যাচ্ছে। আর তখন আমার ভীষণ খিদে পেয়ে গেছে। অনেকটাই বেলা হয়ে গেছে, বুঝতে পেরেছেন তো। আমি আবার পুজো না দিয়ে কিছু খাই না। তারপরে দিয়ে একটু ক্রিম টিম মেখে আমার আগে খেতে হবে। সেই জন্য আগে চাটা বসিয়ে দিয়েছি। চাটা বসিয়ে দিয়ে বাকি সিঁদুর টিঁদুর দেবো। যতক্ষণ চাটা হচ্ছিল আবার চলে এলাম। এসে একটু সানস্ক্রিন লাগিয়েছি, সানস্ক্রিন ক্রিম লাগালাম আর সিঁদুর ফিঁদুর দিলাম। ওই সান টান থেকে ঘুরে এসে তারপরে আবার সানস্ক্রিন লাগাই আমি। আর বলবেন না, আমার যত সব উল্টাপাল্টা নিয়ম, কিন্তু কিছু করে না। আবার যে বেরোবো, মেয়েকে আনতে যেতে হবে না, যা রোদ উঠেছে, ওহো, কোনো সানস্ক্রিন কোনো ছাতায় আর কিছু হচ্ছে না। তারপরে একটুখানি বসলাম, আরামসে চাটা খেয়ে নিলাম। 4খানা ডাইজেস্টিভ বিস্কিট নিয়েছি, কিন্তু ঘরে একটা বাটার কুকিজ ছিল। একটা না, একটা প্যাকেট বাটার কুকিজ এনেছিলাম, সেটা থেকে একটা বাটার কুকিজ নিয়ে চাটা সুন্দর করে বসে খেয়ে নিয়েছি। খেয়ে রেস্ট করে আমি আজকে নিরামিষ ভাত খাবো। কালকে একাদশী তো, সেজন্য আমি নিরামিষ খাবো। তো আমার জন্য এক্সট্রা কিছু সবজি টবজি করবো না, একটু আলু সিদ্ধ আর গাজর সিদ্ধ দিয়ে তারপরে আমার জন্য ভাত করে নিয়েছি আলাদা করে। আজকে রাতেও আমি ওটাই খাবো। আর নিজের একার জন্য কোনো সবজি টবজি করতে ইচ্ছে করে না, আর ওরা খাবে চিংড়ি মাছ টাছ দিয়ে। তারপরে দিয়ে আমি আবার রেডি হয়ে চলে গেলাম রিচি স্কুলে। কি রোদ দেখুন, রাস্তা টাস্তা একদম ফাঁকা, সবাই ঘরেই রেস্ট করছে। হাঁটতে হাঁটতে আমি হেঁটেই যাই স্কুলে। একটা শর্ট রাস্তা আছে, ওটা দিয়ে হেঁটে চলে যাই। চলে গেলাম রিচি স্কুলে। সব বাচ্চাগুলো বেরোচ্ছে আর সব বাবা মাগুলো দাঁড়িয়ে রয়েছে, আর সবার মুখে একটাই কথা, উফ কি গরম, উফ কি গরম।
কিন্তু গরম হোক যাই হোক, যে যার কাজ তো করতে হবে, বাচ্চাদের স্কুল আর আমাদের ঘরের কাজ এগুলো তো কন্টিনিউ চলতে থাকবে, তাই না? তো সবাই আসছে কিন্তু রিচি আসছে না, ফাইনালি রিচি এসে গেল। আর রিচিকে দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে, কেন কি আজকে চেহারাটা একদম মানে কী বলবো, ওর মুড অফ। জিজ্ঞেস করলাম কী হয়েছে, ও প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে। গরমেতে ওর বমি হচ্ছিল, শরীর খারাপ লাগছিল, তাই কান্নাই শুরু করে দিয়েছে। তারপর ওকে ঘরে রেখে আমি চলে গেলাম অ্যাপোলোতে। দুইটাই দুই সাইডে, কিন্তু অ্যাপোলো থেকে একটু মেডিসিন টেডিসিন এনে মেডিসিন নিয়ে আসলাম, সেই ওআরএস, তারপরে ওই যে পেটে ব্যথার মেডিসিন, উল্টির মেডিসিন সব নিয়ে এসে রিচিকে খেতে দিয়ে দিলাম মেডিসিন। আর রিচিকে বললাম তুমি রেস্ট করো, তখন তখন আমি খাবারটা খেয়ে নিই। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।